হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু ফান্ডামেন্টালস অফ এডুকেশন যে সাজেশনস রয়েছে, অর্থাৎ তোমাদের সেকেন্ড সেমিস্টারের মেজর এডুকেশন সাজেশন, সেখান থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমরা পড়বে পরীক্ষার জন্য সেগুলো নিয়ে আলোচনা করবো। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 1199 রুপিস, কিন্তু এখন আমরা পুরো ডিসকাউন্ট করে আমরা দিচ্ছি মাত্র 599 রুপিস প্যাকেজের বিনিময়ে তোমরা সমস্ত সাবজেক্টের নোটস কিন্তু আমাদের কাছে পেতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটা। ডিটেলসে কি কি পড়তে হবে। প্রথমত 10 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা পড়বা, প্রথম প্রশ্ন, সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো? সামাজিক পরিবর্তনের জন্য দায়ী কারণগুলি কি কি? সামাজিক পরিবর্তনের একটি মাধ্যম হিসেবে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, সামাজিকীকরণ বলতে কি বোঝো? সামাজিকীকরণের কারণগুলি কি কি? সামাজিকীকরণের একটি মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা কি আলোচনা করো। বিদ্যালয়ের ভূমিকা অথবা পরিবারের ভূমিকা, দুটোর মধ্যে একটা প্রশ্ন আসবেই আসবে। নেক্সট প্রশ্ন, বেকারত্ব কি? ভারতে বেকারত্বের প্রধান কারণগুলি কি কি? বেকারত্বের সমস্যা কমাতে কিছু ব্যবস্থার পরামর্শ দাও। নেক্সট রয়েছে শিক্ষাগত সমাজবিজ্ঞানের অর্থ কি এবং তার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। দেন শিক্ষা সমাজবিজ্ঞানের সাথে কিভাবে সম্পর্কিত। নেক্সট, সামাজিকীকরণ বলতে কি বোঝো? সামাজিকীকরণের বিভিন্ন কারণ কি? সামাজিকীকরণের প্রক্রিয়ায় পরিবার এবং বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। নেক্সট, সমসাময়িক ভারতের বিভিন্ন সামাজিক সমস্যা, বিশেষ করে বেকারত্বের ওপর জোর দিয়ে উদাহরণ সহ ব্যাখ্যা করো। দেন সামাজিক সচেতনতা বলতে কি বোঝায়, এর প্রকারভেদ এবং সমাজের ওপর এর প্রভাব বিশ্লেষণ করো। দেন শিক্ষার সমাজবিদ্যা ধারণাটি ব্যাখ্যা করো। শিক্ষা ও সমাজবিদ্যার মধ্যে সম্পর্ক কোথায়? নেক্সট রয়েছে সামাজিক গোষ্ঠী কাকে বলে? সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য ও প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা শিক্ষার ক্ষেত্রে কি ধরনের মূল্যবোধ ও আদর্শের কথা বলে তা বিস্তারিত আলোচনা করো। এই ছিল বড় প্রশ্ন। এবার চলে আসবে প্রশ্নমান 6 এর জন্য তোমরা কি কি পড়বে। শিক্ষামূলক সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। শিক্ষামূলক সমাজবিজ্ঞানের পরিধি আলোচনা করো। নেক্সট, সামাজিক গতিশীলতা বলতে তুমি কি বোঝো? সামাজিক গতিশীলতার কারণ কি? সংস্কৃতি কি? শিক্ষা কিভাবে একটি সমাজের সংস্কৃতি নির্ধারণ করে। দেন ভারতের সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের শিক্ষার কিছু সমস্যা উল্লেখ করো। দেন সংস্কৃতির সংজ্ঞা দাও। সাংস্কৃতিক পরিবর্তনকে প্রভাবিত করে এমন বিভিন্ন কারণ উল্লেখ করো। নেক্সট, সামাজিক স্তরবিন্যাস বলতে তুমি কি বোঝো? স্তরবিন্যাস কি একটি সামাজিক প্রয়োজনীয়তা নাকি এটি বিভেদ সৃষ্টিকারী? ভারতীয় সমাজের প্রেক্ষাপটে তা আলোচনা করো। নেক্সট, সামাজিক সংস্থা হিসাবে গণমাধ্যমের ভূমিকা উল্লেখ করো। দেন সামাজিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর শিক্ষার 5টি প্রধান সমস্যা উল্লেখ করো। নেক্সট, সংস্কৃতির সংজ্ঞা দাও। উদাহরণ সহকারে বিভিন্ন প্রকার সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সাংস্কৃতিক ব্যবধান বলতে কি বোঝায়? উদাহরণ সহ এর কারণ ও প্রভাব আলোচনা করো। নেক্সট, সমাজে সামাজিক গোষ্ঠীর গুরুত্ব ও ভূমিকা প্রয়োজনীয়তা আলোচনা করো। ভারতীয় সংবিধানে শিক্ষার অধিকার সংক্রান্ত প্রধান সাংবিধানিক বিধিগুলি কি কি? উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট, RTE অ্যাক্ট 2009 বাস্তবায়নের ফলে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় কি কি পরিবর্তন হয়েছে, বা ইতিবাচক পরিবর্তনগুলো, নেতিবাচক নয় কিন্তু। নিরক্ষরতা বা ইলিটারেসি তোমার হচ্ছে একটি সামাজিক সমস্যা হিসাবে কিভাবে শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করে। নিরক্ষরতা দূরীকরণে কি কি কৌশল অবলম্বন করা যেতে পারে। নেক্সট, শিক্ষার সুযোগের সমতা বলতে কি বোঝায়? ভারতীয় সমাজে শিক্ষার সুযোগের অসমতা দূরীকরণে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। নেক্সট, সর্বজনীন প্রাথমিক শিক্ষা কি, এর প্রধান লক্ষ্যগুলি কি তা আলোচনা করো। এবার 3 নম্বরের জন্য তোমরা কি কি পড়বে। শিক্ষাগত সমাজবিদ্যা বলতে কি বোঝায়? সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝো? প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য। সামাজিক স্তরবিন্যাস বলতে কি বোঝো? সামাজিক সচেতনতা বলতে কি বোঝায়? সংস্কৃতির সংজ্ঞা স্ক্রিনশট করে নাও তোমরা। সাংস্কৃতিক বিলম্বন বা পশ্চাৎবর্তিতা কি? ভারতীয় সংবিধানে শিক্ষার জন্য 2টি গুরুত্বপূর্ণ বিধান উল্লেখ করো। ভালো করে পড়বে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন। নেক্সট, RTE অ্যাক্ট 2009 এর মূল উদ্দেশ্য কি? RTE অ্যাক্ট 2009 এর 3টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। শিক্ষার সাংবিধানিক অধিকারের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। শিক্ষাগত সুযোগের সমীকরণ বলতে কি বোঝায়? সার্বজনীন প্রাথমিক শিক্ষা বলতে কি বোঝায়? এর 2টি সুবিধা। নিরক্ষরতা দূরীকরণে শিক্ষার 2টি ভূমিকা উল্লেখ করো। বেকারত্ব কিভাবে শিক্ষা ব্যবস্থার সাথে সম্পর্কিত এবং এটি শিক্ষাগত সুযোগকে কিভাবে প্রভাবিত করতে পারে। টিকালেখ দারিদ্রতা। শিক্ষাগত সুযোগের সমীকরণ বলতে কি বোঝো? শিক্ষার আনুষ্ঠানিক মাধ্যম বলতে কি বোঝায়? 2টি উদাহরণ দাও। শিক্ষার আনুষ্ঠানিক মাধ্যম বলতে কি বোঝায়? উদাহরণ দাও। পরিবারের 2টি শিক্ষামূলক ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। তো এই ছিল আজকের 100% কমন সাজেশনস। তোমরা খুব ভালো করে এই প্রশ্নগুলো পড়ো, একবারে 100% কমন পাবেই পাবে।
তো স্টুডেন্টস, তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো কিন্তু এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।